হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেরিয়েবল টাইপ। সি প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভেরিয়েবল টাইপ। তো আজকে আমরা দেখব যে ভেরিয়েবল টাইপটা আসলে কি, হোয়াট ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে একটা নাম, এখানে আমি লিখে রেখেছি, এটা ওয়ার্ডের মধ্যে লেখা। ভেরিয়েবল হচ্ছে একটা নাম, যে নামটা দিয়ে আমি কম্পিউটার মেমোরিতে কোনো ডাটা স্টোর করে রাখবো। অর্থাৎ আমি একটা প্রোগ্রাম যখন করবো, এটাকে যে নাম দিয়ে আমি জিনিসটা কম্পিউটার মেমোরিতে সেভ করবো, যে নামটা দিয়ে, সেটা হচ্ছে ভেরিয়েবল। এটা এখানে আমি দেখেন, ভেরিয়েবল সম্পর্কে বলা আগে একটু দেখি না আমরা কয় টাইপের ডাটা টাইপ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 টাইপের ডাটা হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট ডাটা, ডাবল ডাটা। এখন আমরা শুধুমাত্র এই ভিডিওটাতে আমরা শুধুমাত্র ইন্টিজার ভেরিয়েবল নিয়ে কথা বলবো। হোয়াট ইজ ইন্টিজার ভেরিয়েবল? ইন্টিজার ভেরিয়েবল মানে হচ্ছে, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা এটাদের এই সহজে এটাই বুঝতে পারি। ইন্টিজার ভেরিয়েবল তো হচ্ছে পূর্ণ সংখ্যা, যেগুলো যেমন 1 2 3 ইত্যাদি বোঝায়। আর এই সাইজটা, এই জিনিসগুলা আপনারা আপাতত স্কিপ করে যান, এগুলো হচ্ছে জাস্ট মনে রাখার জন্য, এগুলা কোনো এত ইম্পর্টেন্ট কিছু না। এইগুলো আপনার এত জাস্ট জানার জন্য, জানে এই এতটুকু থেকে এতটুকু পর্যন্ত, এটা আপনি জাস্ট জানার জন্য জানা। অ্যাকচুয়ালি ইন্টিজার টাইপ ভেরিয়েবল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে, আমি আবার জাস্ট রিপিট করতেছি, যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন আপনি 1 2 3 20 25 50 100 500 যাই বলেন, সবগুলো হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। তো ইন্টিজার ডাটার মধ্যে শুধুমাত্র আপনি যখন কোনো প্রোগ্রামে ডিক্লেয়ার করে ইন্টিজার, এটা আপনার রিটার্নটা করবে ইন্টিজার ভেরিয়েবল, কোনো ক্যারেক্টার টাইপসও না, কোনো দশমিকও না। সো আসেন আমরা একটা প্রোগ্রাম করে রাখছি এখানে জিনিসটা। সেমিস্টারে যেমন এই প্রোগ্রামটা ইন্টিজার ডাটার উদাহরণ হিসেবে আমরা একটা প্রোগ্রাম দেখতে পারি। ধরেন আমি একটা আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ, যে আমরা তার আয়তন বের করবো। আমরা একটা জমির দৈর্ঘ্য এবং প্রস্থ, আমি এখানে মানটা নিয়েছি। একটা কথা মনে রাখবেন, যে এখানে একটা বিজ্ঞানের লেভেল হিসেবে আমি আপনাদেরকে জিনিসটা বলে দিচ্ছি, যে আমরা কখনো কোনো প্রোগ্রামে মান অ্যাসাইন করে দিব না। এক্ষেত্রে আমরা মানটা অ্যাসাইন করেছি। একটা কোয়ালিটি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য হচ্ছে কখনো মানগুলো অ্যাসাইন করবেন না। আপনি কেন অ্যাসাইন করবেন? আপনি যখন একটা অ্যাপস করবেন বা কিছু করবেন, সেই জিনিসটা হচ্ছে শুধুমাত্র আপনি করে দিচ্ছেন, এই মানগুলো যার জন্য আপনি করে দিচ্ছেন সে বসায় নিবে। সেক্ষেত্রে আপনি এ ধরবেন, বি ধরে নেবেন, তার মান সে বসায় নিবে। তো আমি এখানে মানটা বসে নিচ্ছি। ধরে নিলাম একটা দৈর্ঘ্য 5 একক এবং প্রস্থ 8 একক। আমরা এখন এটার আয়তন বের করবো। এখন আমরা প্রোগ্রামটা কিভাবে করতে পারি, আমি এখানে এর মধ্যে প্রোগ্রামটা করে দেওয়া আছে। দেখেন, আমি যে ইন্টিজার ভেরিয়েবলটার কথা বলছি, সেই ইন্টিজার ভেরিয়েবল নট এটা, আমরা কথা বলতেছি এটা নিয়ে, সরি, এটা নিয়ে। দেখছেন, এখানে ভলিউম নাম দিয়ে আমি জিনিসটা সেভ করে রাখছি, সরি, একটা মেমোরি স্টোর করে রাখছি। এখন আসলে আমরা আহ, বললাম যে দৈর্ঘ্য নিলাম, দৈর্ঘ্য লেন্থ, আর হচ্ছে ওয়েট নিলাম হচ্ছে 5 এবং 8। প্রতিটা কিন্তু আমি ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। দেখছেন, আমি দুইটা ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করার ফলে আপনার এই জিনিসটা, আমি যদি এখানে 5 পয়েন্ট সামথিং এ লিখতাম, জিনিসটা ধরেন 5.25, এখানে 8.43 সামথিং লাইক দ্যাট, আপনার গুণ করলে হয়তো 40 পয়েন্ট সামথিংটা আসছে। বাট এখানে আমি যদি ইন্টিজার ভেরিয়েবলটা নেওয়ার ফলে আপনার 40 পয়েন্টের উপর যে বাকি অংশ আছে ওটা আর আপনি অ্যাক্সেস করবে না, এখানে আপনি শুধু ইন্টিজার ভ্যালুটাই দেখাবে। তো অ্যাজ আই সেড আর্লিয়ার, এখানে ভলিউমটা আমি যেহেতু নিচে ভলিউমটা বের করতেছি, লেন্থ ইনটু ওয়েট, মানে হচ্ছে আপনার এটার আয়তনটা। প্রিন্টএফ পার্সেন্টেজটি ভলিউম রিটার্ন 0 শেষ। এবার আসেন, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এবার আসেন প্রোগ্রামটাকে আমরা যাই। আউটপুট আসছে, এটা আপনাদেরকে রান করে দেখাই। রান করে দেখাতে বুঝে গিয়েছিলাম। তো কম্পাইল, হোয়াট একটা নাম দিয়ে সেভ করে রাখলাম, এটা এখন ফ্যাক্ট না, নাম সেভ করলাম। কনফিগার, সরি, কি ব্যাপার, আসলে একটু টাইম নেট ছিল, সঠিক। কারণ এখন এই যে দেখেন, আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে, আপনি কখনো মানটা অ্যাসাইন করবেন না। আপনি দিবেন এখানে এ, এখানে দিবেন বি। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা পছন্দ করি। আমি এটা আমার ব্যক্তিগত ধারণার কথা বললাম, কারণ আমি যখন করছিলাম বা যখন আমি জিনিসটা এখানে, আচ্ছা এখানে ঝামেলা করতেছে, এই জন্য এখানে জিনিসটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে ঝামেলার মধ্যে গেলাম না, ডাইরেক্ট আমি এখানে মান দিয়ে করলাম। এখানে জিনিসটা এখানে ডিক্লেয়ার করে করতে হয়, বাট আপনারা করবেন না, ঠিক আছে? এখানে আপনি যদি আহ, ধরেন এ কমা বি দি লেখেন,
কম ভলিউম, তাহলে হয়তো আপনারা জিনিসটা ভুল করবেন না। বুঝছেন? ওটা থেকে করে রান করেন জিরো রেটে, কেন বলুন তো? কারণ এখানে আমি লেন্থ ওয়েট এগুলো আমি গুণ করতেছি যখন, এখানে বিগুলো আমি এখানে লিখতে হবে না যে আপনার কি বলে enter the value of a percentage, then a percentage behind it. লিখি printf enter the value of a, ঠিক আছে, scanf percentage d comma percent and a। দেখি এখানে কোনো ভুল করে কিনা। ও দেখি এক্সিকিউট করি, কম্পাইল এক্সিকিউট রান, দিলাম 8, দিলাম 5, into b করতে পারি কি আছে লিখে into c execute compile run 2 5 এসবগুলো সিরিজ আমি যেহেতু লেন্থটা ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, এখানে আমি ভলিউম আমি লেন্থ ধরতেছি। তো আমি যে জিনিসটা দিয়ে আমি মডিফাই করলাম এখানে এখানে দিয়ে মডিফাই করাটা হচ্ছে, তো এখানে আমার এটা ইউজ করতে এর মানটা আমার এখানে অ্যাসাইন করতে হবে। তো এভাবে মানে এর দ্বিগুণ করা ভলিউমটা বের করলাম, আসলে আপনি বুঝতে পারছেন জিনিসটা। সো আসলে আমরা এখানে দেখলাম, এটা আমি আশা করি এখন আপনাদের কাছে জটিল মনে হবে না, এবং এটা আসলে একটু একটা বড় প্রোগ্রাম আমি তো বড় লিখছি, এটা একটা বিগিনার লেভেল, তাই তো আমি এখানে যে কথাগুলো লেখা আছে যে বারবার করে বলা হয়েছে, সেই কথাগুলো আমরা বলছি যে আমরা যে নাম দিয়েছি সেটা জানাতে হবে না, ভলিউমে আমরা কি রাখবো, তখন হ্যাঁ এটা রাখবো, হচ্ছে সংখ্যা শুধু ইন্টারনেট আমি বলেই দিয়েছি, আপনার ইন্টিজার টাইপ থাকলে সেটা আপনার ডাটা রিটার্ন করবে ইন্টিজার ডাটা। এরপরে আপনারা এই প্যারাটা করবেন, করার পরে যদি আপনাদের কোনো প্রকার অসুবিধা হয় আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে যতটা সাহায্য বুঝিয়ে দিব, কোনো অসুবিধা নেই, বাট জিনিসটা দেখবেন ভালো মতন। তো আসেন আমরা ডাটা টাইপ ভেরিয়েবলে সেম জিনিস আমরা কম্পিউটারে আমাদের জানতে যে আমাদের জমি তৈরি করার প্রশ্ন পাই না, এখানে যেটি হচ্ছে ল্যান্ড ওটা আমি এখন যা বললাম তা, এটা হচ্ছে ভেরিয়েবল নেম, ঠিক আছে। এদিকে আবার ইন্টিজার ভলিউম, আমি ইন্টিজার নাম দিচ্ছি এই জন্য যেতে আমার পূর্ণ সংখ্যা রিটার্ন করবে, ঠিক আছে। আর দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে একটি মাসে যাকে বলে ভ্যালু অ্যাসাইন করে, যে আমি বললাম যে ওকে বলে ভ্যালু অ্যাসাইন করে, আমি যখন 8 আর 5 দিয়ে দিয়েছিলাম এখানে, সরি কোথায় এই যে, বাট আমি জিনিসটা পছন্দ করি, আমি পার্সোনাল জিনিসটা পছন্দ করি না। সো আমি চেষ্টা করি, আমি অলওয়েজ প্রোগ্রাম করার সময় জিনিসটা চেষ্টা করি যাতে মানটা আমার অ্যাসাইন করা না হয়, পরবর্তীতে এক্সিকিউট করার পর যাতে আমি মানটা অ্যাসাইন করি। মান সব এডিটিংয়ে হচ্ছে, এরপর গেল, এরপর বাকিগুলো আপনারা যদি প্রোগ্রামটা বুঝে থাকেন বাকি জিনিসগুলো আপনার হচ্ছে খুবই সোজা। সো এটা এটা শুধু হচ্ছে ডাটা টাইপসের ভেরিয়েবল আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, একটা বেসিক আইডিয়া, তাও ইন্টিজার। তো সামনে ইনশাল্লাহ আমরা ক্যারেক্টার, ফ্লোট, ডাবল ফ্লোট এগুলো নিয়ে একটা আপনাদেরকে একটা লেকচার দিব, একটা টিউটোরিয়াল দিব যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আর আমি বারবার বলতেছি যে প্রোগ্রামিংটা হচ্ছে শুধুমাত্র আমি টিউটোরিয়াল দিব বা আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দেখবেন, তারপর চলবেন, তা না। জিনিসটা সেটা প্র্যাকটিসের উপর। আজকে আমি আপনার 2টা দিচ্ছি, আপনি আজকে 4টা নিয়ে প্র্যাকটিস করেন বা অন্যান্য মান নিয়ে প্র্যাকটিস করেন, বাট at the end you must keep in mind that you you will be a good programmer if you practice regularly, otherwise it cannot be possible to make a good programmer. It's not so easy.
yes, this terms are so easy, but at the end যখন এটা শেষ হয়ে যাবে আপনাদেরকে যখন আমি একটু হার্ডের দিকে নিয়ে যাবো, যখন আমরা অ্যারে স্ট্রিং বা পয়েন্টার ওইদিকে যখন যাব বা সুইচ কেস ওইদিকে যেতে হয়, তখন আপনি যদি বেসিক লুপ বা যদি আমি লুপটা করে আসতেছি, আপনার যদি বেসিক জিনিসগুলো ক্লিয়ার না থাকে, কেন আমি আপনার স্ক্যানার ইউজ করতে হচ্ছে, প্রিন্টার ইউজ করতে হচ্ছে বা ওগুলো সেটা যদি আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, আমি কখন কি ইউজ করতে হবে, সো সেটাকে ফলো করবো। তো আমি বলবো যে টিউটোরিয়ালটা পড়েন, টিউটোরিয়ালটা দেখেন, দেখার পর নিজেকে নিজে কোশ্চেন করবেন। কোনো কোশ্চেন যদি আসে সেখানে আপনি আমাকে আস্ক করেন, আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। আজকের মতো তো আজকের মতো এখানে সমাপ্তি করছি। আপনারা ভালো থাকবেন। আবার আবার আমরা সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।